ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে ব্যামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ ছিল প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয় সবগুলোই, অর্থাৎ সুরম্য অট্টালিকা, কার্জন হল, হাইকোর্ট। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করে? সঠিক উত্তরটি হচ্ছে ক্ষুদিরাম। বঙ্গভঙ্গ রহিত করেন কে? বঙ্গভঙ্গ রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কে অগ্রণী ভূমিকা পালন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? বাংলাদেশের যে নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি হচ্ছেন শেরেবাংলা একে ফজলুল হক। কত খ্রিস্টাব্দে 49-এর মন্বন্তর সংগঠিত হয়? 49-এর মন্বন্তর সংগঠিত হয় 1943 সালে। স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলন হচ্ছে ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? আলিগড় অবস্থিত উত্তরপ্রদেশে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? সঠিক উত্তরটি হচ্ছে 1919 সালে। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? সঠিক উত্তরটি হচ্ছে একে ফজলুল হক। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। মহাত্মা গান্ধীর হত্যাকারী কে? মহাত্মা গান্ধীর হত্যাকারী হচ্ছে নাথুরাম গডসে। ভারতের ক্যাবিনেট মিশন কখন এসেছিল? ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? ভাষা আন্দোলন পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় তা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়? আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 23 জুন 1949 সালে। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল? ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল 8ই ফাল্গুন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? সঠিক উত্তরটি হচ্ছে 223টি। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে একে ফজলুল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে ছিলেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কবে? পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় 1958 সালে। 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না কে?
সঠিক উত্তরটি হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? সঠিক উত্তরটি হচ্ছে 23শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। দেশের সর্বোচ্চ 71 ফুট এই শহীদ মিনারটি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল 309টি। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না তা হচ্ছে বিচার ব্যবস্থা। শহীদ আছাদ দিবস কবে? সঠিক উত্তরটি হচ্ছে 20 জানুয়ারি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে কতটি আসন পায়? সঠিক উত্তর হচ্ছে 167টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বিচারপতি আবু ছাইদ চৌধুরী।